আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে একটা ইন্টারেস্টিং আনসিন প্যাজেস নিয়ে আলোচনা করব। আর এই প্যাজেসটা হলো আলাদিন অ্যান্ড দ্য ওয়ান্ডারফুল ল্যাম্প। এই প্যাজেসটাকে তিনটা অংশে বা তিনটা পার্টে ভাগ করা হয়েছে। আজকে পার্ট 1 নিয়ে আলোচনা করব। Once there was a young boy called Aladdin. এখানে once শব্দের অর্থ হলো একদা বা একসময়, এটা একটা টাইম অ্যাডভার্ব। দেয়ার অর্থ সেখানে, এটা একটা প্লেস অ্যাডভার্ব। অজ অর্থ ছিল, এখানে এই অজ হলো এই সেন্টেন্স বা এই বাক্যে মূল ভাব। ইয়াং বয় অর্থ তরুণ বা যুবক, ছেলে বা বালক, যাই হোক। ইয়াং অর্থ তরুণ বা যুবক, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। বয় হলো কমন নাউন। আলাদিন অর্থ একটা ছেলের নাম। Once there was a young boy called Aladdin. একদা আলাদিন নামে একটা তরুণ বা যুবক ছেলে ছিল। He lived with his mother in a rich city of China. এখানে হি শব্দের অর্থ হলো সে, এটা একটা পার্সোনাল প্রোনাউন। লিভড অর্থ বাস করত, এটা হলো মেইন ভার্ব এবং লিভের পাস্ট ফর্ম। উইথ অর্থ সাথে, হিজ অর্থ তার, মাদার অর্থ মা। ইন এ রিচ সিটি একটা ধনী বা সমৃদ্ধ শহরে, রিচ শব্দের অর্থ হলো ধনী বা সমৃদ্ধ। অফ চায়না অর্থ হলো চীনের। He lived with his mother in a rich city of China. সে চীনের একটা ধনী শহরে তার মায়ের সাথে থাকতো বা বাস করত। His father was a poor tailor. এখানে his father অর্থ তার বাবা, অর্থ ছিল, poor অর্থ গরিব, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। টেইলর অর্থ দর্জি বা দর্জিওয়ালা। His father was a poor tailor. তার বাবা ছিল একজন গরিব দর্জিওয়ালা। He died when Aladdin was a child. এখানে die শব্দ অর্থ হলো মারা যাওয়া, die এর past form হলো died. when অর্থ যখন, child অর্থ শিশু। He died when Aladdin was a child. আলাদিনের শিশু বয়সে বা আলাদিনের বাল্য বয়সে তার বাবা মারা যান বা তিনি মারা যান। His mother had to spin cotton to support the family. এখানে his mother অর্থ হলো তার মা, had to spin cotton সুতো কাটার কাজ করত। টু সাপোর্ট ভরণ পোষণ করতে, দ্য ফ্যামিলি হলো পরিবার। এখানে সাপোর্ট অর্থ ভরণ পোষণ করা বা পরিচালনা করা, এটা একটা ভার্ব। ফ্যামিলি হলো কালেকটিভ নাউন। হিজ মাদার হ্যাড টু স্পিন কটন টু সাপোর্ট দ্য ফ্যামিলি। তার মা পরিবার চালাতে সুতো কাটা কাজ করত। অন ডে আলাদিন ওয়াজ প্লেইং ইন দ্য স্ট্রিট। এখানে অন ডে শব্দের অর্থ হলো একদিন, এটা একটা টাইম অ্যাডভার্ব। আলাদিন ওয়াজ প্লেইং, আলাদিন খেলতেছিল বা খেলিতেছিল। ইন দ্য স্ট্রিট অর্থ হলো রাস্তায়, স্ট্রিট অর্থ রাস্তা, আর ইন দ্য স্ট্রিট অর্থ হলো রাস্তায়। অন ডে আলাদিন ওয়াজ প্লেইং ইন দ্য স্ট্রিট, একদিন আলাদিন রাস্তায় খেলতেছিল। অল অফ এ সাডেন হঠাৎ করে, এর অর্থ হলো হঠাৎ করে। এ স্ট্রেঞ্জার কেম, স্ট্রেঞ্জার অর্থ হলো একটা অপরিচিত মানুষ বা আগন্তুক। কেম অর্থ আসলো, এটা হলো কামের পাস্ট ফর্ম। অল অফ এ সাডেন এ স্ট্রেঞ্জার কেম, হঠাৎ করে একটা আগন্তুক বা একটা অপরিচিত ব্যক্তি আসলো। হি সেড টু আলাদিন, তিনি আলাদিনকে বললেন, মাই বয়, আর ইউ দ্য সন অফ মুস্তফা দ্য টেইলর? তুমি কি দর্জিওয়ালা মুস্তফার ছেলে? আলাদিন সেড, এস স্যার, বাট মাই ফাদার ইজ ডেড। এখানে বাট অর্থ হলো কিন্তু, ডেড অর্থ হলো মৃত। আলাদিন সেড, আলাদিন বলল, ইয়েস স্যার, হ্যাঁ জনাব, বাট মাই ফাদার ইজ ডেড, কিন্তু আমার বাবা মৃত বা মারা গেছেন। At this, tears came into the man's eyes. At this অর্থ হলো এতে বা এই ঘটনায়। tears অর্থ হলো চোখের জল। came অর্থ আসলো, into the man's eyes অর্থ লোকটির চোখে। At this, the tears came into the man's eyes. এতে লোকটির চোখে পানি আসলো বা জল গড়িয়ে আসলো। He said, তিনি বললেন, I am your uncle, আমি তোমার চাচা। Your father
ওয়াজ মাই ইল্ডার ব্রাদার। ইল্ডার অর্থ হলো বয়সে বড়, ব্রাদার অর্থ ভাই। ইওর ব্রাদার ওয়াজ মাই ইল্ডার ব্রাদার। ইওর ফাদার ওয়াজ মাই ইল্ডার ব্রাদার। তোমার বাবা ছিল আমার বড় ভাই। হি গেভ আলাদিন 2 pieces of gold। এখানে গেভ শব্দ অর্থ হলো দিলেন বা দিল, এটা হলো গিভ এর পাস্ট ফর্ম। 2 pieces of gold, এখানে পিস শব্দ অর্থ হলো টুকরা, 2 অর্থ হলো 2, গোল্ড অর্থ হলো স্বর্ণ। 2 pieces of gold, 2 টুকরো স্বর্ণ। হি গেভ আলাদিন 2 pieces of gold, তিনি আলাদিনকে 2 টুকরো স্বর্ণ দিলেন। হি সেড, তিনি বললেন, গো অ্যান্ড টেল ইউর মাদার টু কুক সাম ফুড। এখানে গো অর্থ হলো যাওয়া, টেল অর্থ হলো বলা, গো এবং টেল দুটোই কিন্তু ভার্ব। ইওর মাদার অর্থ হলো তোমার মাকে, টু কুক অর্থ রান্না করতে, সাম ফুড অর্থ কিছু খাবার, সাম অর্থ কিছু, ফুড অর্থ হলো খাবার। হি সেড, তিনি বললেন, গো অ্যান্ড টেল ইউর মাদার টু কুক সাম ফুড, যাও এবং তোমার মাকে কিছু খাবার রান্না করতে বলো। উই উইল ইট টুগেদার, এখানে উই শব্দ অর্থ হলো আমরা, এটা পার্সোনাল প্রোনাউন। ইট অর্থ হলো খাওয়া, টুগেদার অর্থ হলো একসাথে, এটা হলো একটা অ্যাডভার্ব। উই উইল ইট টুগেদার, আমরা একসাথে খাবো বা একত্রে খাবো। আলাদিন মাদার ওয়াজ সারপ্রাইজড, সারপ্রাইজ অর্থ হলো অবাক হওয়া। আলাদিনস মাদার ওয়াজ সারপ্রাইজড, আলাদিনের মা অবাক হয়ে গেলেন। শি ডিড নট নো আলাদিনস ফাদার হ্যাড এ ব্রাদার। এখানে শি ডিড নট নো, তিনি জানতেন না, আলাদিনস ফাদার হ্যাড এ ব্রাদার, আলাদিনের বাবা ভাই ছিল। হ্যাড অর্থ হলো ছিল, এটা হলো হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম। বাট শি কুকড এ গুড ডিনার, এখানে বাট কিন্তু তিনি কুকড রান্না করলেন এ গুড ডিনার, একটা ভালো বা মানসম্মত রাতের খাবার। বাট শি কুকড এ গুড ডিনার, কিন্তু তিনি ভালো একটা রাতের খাবার রান্না করলেন। দ্য স্ট্রেঞ্জার কেম টু আলাদিনস হাউস অ্যাট নাইট, এখানে কেম অর্থ আসলো, আলাদিনস হাউস অর্থ আলাদিনের বাসায়, অ্যাট নাইট অর্থ হলো রাতে। দ্য স্ট্রেঞ্জার কেম টু আলাদিনস হাউস অ্যাট নাইট, স্ট্রেঞ্জার আলাদিনের বাসায় রাতে আসলেন। হি ব্রট সাম ফ্রুটস অ্যান্ড সুইটস উইথ হিম, এখানে ব্রট শব্দ অর্থ হলো আনলো বা আনলেন, এটা হলো ব্রিং এর পাস্ট ফর্ম। সাম ফ্রুটস অর্থ হলো কিছু ফলমূল, অ্যান্ড সুইটস এবং কিছু মিষ্টি, উইথ হিম অর্থ হলো তার সাথে। হি ব্রট সাম ফ্রুটস অ্যান্ড সুইটস উইথ হিম, তিনি তার সাথে কিছু ফলমূল এবং মিষ্টি নিয়ে আসলেন। দ্য স্ট্রেঞ্জার আস্কড আলাদিন হোয়াট হি ডিড ফর লিভিং, আগন্তুক আলাদিনকে জিজ্ঞাসা করলেন সে কি করত বা কি করতো আর কি। আলাদিন আর সাইলেন্ট, আলাদিন ছিল নীরব, সাইলেন্ট অর্থ হলো নীরব বা নিশ্চুপ। বিকজ হি ডিড নট ডু এনিথিং, এখানে ডিড নট, ডিড সাধারণত বসে হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে, কোনো টেন্সে যদি ডিড নট বা ডিড থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে ওই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা আছে। বিকজ হি ডিড নট ডু এনিথিং, কারণ সে কিছুই করতো না, এখানে এনিথিং হলো কোনো কিছু, এনিথিং শব্দ অর্থ হলো কোনো কিছু। সো দ্য স্ট্রেঞ্জার সেড, তাই আগন্তুকটা বললেন, ইউ মাস্ট ডু সামথিং টু আর্ন এ লিভিং, এখানে বলছে যে ইউ মাস্ট ডু, তোমাকে অবশ্যই করতে হবে, সামথিং অর্থ কোনো কিছু, টু আর্ন অর্থ উপার্জন করতে বা কামাই করতে, এ লিভিং অর্থাৎ বেঁচে থাকার জন্য বা বাঁচার জন্য। ইউ মাস্ট ডু সামথিং টু আর্ন এ লিভিং, তোমাকে বেঁচে থাকতে হলে অবশ্যই কিছু না কিছু উপার্জন করতে হবে। আই উইল বাই এ শপ ফর ইউ, আমি তোমার জন্য একটা দোকান কিনে দিব। ইউ উইল সেল লিনেন দেয়ার, তুমি সেখানে লিনেন বিক্রি করবে, সেল অর্থ বিক্রি করা। দ্য মাদার ওয়াজ ভেরি প্লিজড টু সি হেয়ার অল দিস, এখানে প্লিজড অর্থ হলো সন্তুষ্ট, ভেরি অর্থ হলো খুব, ভেরি হলো অ্যাডভার্ব, প্লিজড অর্থ এখানে অ্যাডজেক্টিভ, এখানে প্লিজড অর্থ হলো সন্তুষ্ট, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। হেয়ার অর্থ শোনা, টু হেয়ার অর্থ এখানে হলো শুনে, অল দিস অর্থ হলো এই সব কিছু, অল হলো প্রোনাউন, দিসও প্রোনাউন।
all this, এসব কিছু। The mother was very pleased to hear all this. মা এসব শুনে খুবই খুশি হলেন। Thank you for your kindness, she said to the stranger. তিনি আগন্তুককে বললেন, আপনার দয়ার জন্য আপনাকে ধন্যবাদ। Fill in the blanks with appropriate words. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। আলাদিন was a young boy. আলাদিন ছিল একটা তরুণ বা যুবক ছেলে। He lived with his mother in China. সে তার মায়ের সাথে চীনে বসবাস করত। Aladdin's father was a poor tailor. আলাদিনের বাবা ছিল একটা গরিব দর্জিওয়ালা। His father died when Aladdin was a child. তার বাবা মারা যান যখন আলাদিন শিশু ছিল। Aladdin's mother had to spin cotton to support the family. আলাদিনের মা পরিবার চালাতে সুতো কাটার কাজ করত। One day Aladdin was playing in the street. একদিন আলাদিন রাস্তায় খেলতেছিল। A stranger came to Aladdin suddenly. হঠাৎ করে একটা আগন্তুক আলাদিনের কাছে আসলো। The stranger said he was Aladdin's uncle. আগন্তুকটা তাকে বলল সে আলাদিনের চাচা ছিল। The stranger gave Aladdin 2 pieces of gold. আগন্তুকটা আলাদিনকে 2 টুকরো স্বর্ণ দিল। Aladdin's mother cooked some food for dinner. আলাদিনের মা রাতের জন্য কিছু খাবার রান্না করল। The stranger came to Aladdin's house at night. রাতে আগন্তুকটা আলাদিনের বাসায় আসলো। He brought fruits and sweets with him. সে তার সাথে ফলমূল এবং মিষ্টি নিয়ে আসলো। The stranger wanted to buy a shop for Aladdin. আগন্তুকটি আলাদিনের জন্য একটা দোকান কিনতে চাইল। Aladdin would sell linen there in the shop. আলাদিন সেখানে বা আলাদিন দোকানে লিনেন বিক্রি করবে। Aladdin's mother thanked the stranger for his kindness. আলাদিনের মা আগন্তুককে তার দয়ার জন্য ধন্যবাদ দিলেন। Write the correct answer from the alternatives. Where did Aladdin live? China. Who did Aladdin live with? আলাদিন কার সাথে থাকতো? His mother. তার মায়ের সাথে থাকতো। What was Aladdin's father's profession? আলাদিনের বাবার পেশা কি ছিল? টেইলর, দর্জি। What happened to Aladdin's father? আলাদিনের বাবার কি হয়েছিল? He died. তিনি মারা গেছেন। What did Aladdin's mother spin? আলাদিনের মা কি কাটতো বা কি বুনতো? কটন, সুতো, সুতো। কটন অর্থ সুতা। Where was Aladdin playing? আলাদিন কোথায় খেলতেছিলেন? In the street, রাস্তায়। Who came to Aladdin? কে আলাদিনের কাছে আসলো? A stranger, একটা অপরিচিত বা আগন্তুক। What did the stranger claim to be? আগন্তুকটা কি বলল? Aladdin's uncle, আলাদিনের চাচা। How many pieces of gold did stranger give Aladdin? আগন্তুক আলাদিনকে কয় টুকরো স্বর্ণ দিল? 2 টুকরো। What did the stranger ask Aladdin's mother to do? আগন্তুকটা আলাদিনের মাকে কি করতে বললেন? Cook food, খাবার রান্না করতে বললেন। When did the stranger came to Aladdin's house? কখন আগন্তুকটা আলাদিনের বাসায় আসলো? Night, রাত্রে। What did the stranger bring? আগন্তুকটা কি নিয়ে আসলেন? Fruits and sweets, ফলমূল এবং মিষ্টি। What did the stranger ask Aladdin? আগন্তুক আলাদিনকে কি জিজ্ঞাসা করলেন? What he did for living, সে কি করত? What would Aladdin sell in the shop? আলাদিন দোকানে কি বিক্রি করবে? লিনেন। How did Aladdin's mother feel at the end? শেষে আলাদিনের মা কেমন অনুভব করলেন? Pleased, সন্তুষ্ট হলেন বা খুশি হলেন। Answer the following questions in sentences. Who was Aladdin? আলাদিন কে ছিলেন? Aladdin was a young boy. আলাদিন ছিল একটা তরুণ বা যুবক ছেলে।
হোয়ার ডিড আলাদিন লিভ? আলাদিন কোথায় বসবাস করতেন? হি লিভড ইন এ রিচ সিটি অফ চায়না। সে একটা চীনের সমৃদ্ধ শহরে বাস করতেন। হু ডিড আলাদিন লিভ উইথ? আলাদিন কার সাথে বসবাস করত? হি লিভড উইথ হিজ মাদার। সেটা মায়ের সাথে বসবাস করত। হোয়াট ওয়াজ আলাদিনস ফাদার্স প্রফেশন? আলাদিনের বাবার পেশা কি ছিল? হি ওয়াজ এ পোর টেইলর। সে ছিল একটা গরিব দর্জিওয়ালা। হোয়েন ডিড আলাদিনস ফাদার ডাই? আলাদিনের বাবা কখন মারা যান? হি ডায়েড হোয়েন আলাদিন ওয়াজ এ চাইল্ড। আলাদিনের শিশু বয়সেই তিনি মারা যান। হাউ ডিড আলাদিনস মাদার সাপোর্ট দ্য ফ্যামিলি? কিভাবে আলাদিনের মা পরিবারটা চালাতো? শি স্পান কটন। সে সুতো কাটত। হোয়ার ওয়াজ আলাদিন প্লেইং অন ডে? একদিন আলাদিন কোথায় খেলতেছিল? হি ওয়াজ প্লেইং ইন দ্য স্ট্রিট। সে রাস্তায় খেলতেছিল। হু কেম টু আলাদিন? কে আলাদিনের কাছে আসলো? এ স্ট্রেঞ্জার কেম টু আলাদিন। একটা আগন্তুক তার কাছে আসলো। হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার সে টু আলাদিন? এই আগন্তুক আলাদিনকে কি বলল? হি সেড দ্যাট হি ওয়াজ আলাদিনস আঙ্কেল। সে বলল যে সে আলাদিনের চাচা। হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার গিভ আলাদিন? আগন্তুক আলাদিনকে কি দিল? হি গেভ হিম 2 pieces of gold. তিনি আলাদিনকে 2 টুকরো স্বর্ণ দিলেন। হোয়াই ওয়াজ আলাদিনস মাদার সারপ্রাইজড? কেন আলাদিনের মা অবাক হলেন? শি ডিড নট নো আলাদিনস ফাদার হ্যাড এ ব্রাদার। তিনি জানতেন না আলাদিনের বাবার ভাই ছিল। হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার ব্রিং টু আলাদিনস হাউস? আগন্তুকটা আলাদিনের বাসায় কি নিয়ে আসলেন? হি ব্রট ফ্রুটস অ্যান্ড সুইটস। তিনি ফলমূল এবং মিষ্টি নিয়ে আসলেন। হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার আস্ক আলাদিন? আগন্তুকটি আলাদিনকে কি জিজ্ঞাসা করল? হি আস্কড হোয়াট আলাদিন ডিড ফর এ লিভিং। সে জিজ্ঞেস করলো আলাদিন কি করত বা কি করতো আর কি। হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার প্রমিস টু বাই ফর আলাদিন? আলাদিন আগন্তুকটি আলাদিনকে কি কিনে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিলেন? হি প্রমিসড টু বাই এ শপ। সে একটা দোকান কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। হোয়াই ডিড আলাদিনস মাদার থ্যাংক দ্য স্ট্রেঞ্জার? কেন আলাদিনের মা ওই আগন্তুকটাকে ধন্যবাদ দিলেন? শি থ্যাঙ্কড হিম ফর হিজ কাইন্ডনেস অ্যান্ড হেল্প। সে তাকে দয়া এবং সাহায্যের জন্য ধন্যবাদ দিলেন। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য স্ট্রেঞ্জার ক্রাইড হোয়েন হি হিয়ার্ড অ্যাবাউট মুস্তফাস ডেথ? তোমার কেন মনে হয় আগন্তুকটি মুস্তফার মৃত্যুর কথা শুনে কান্না করলো? He wanted Aladdin to believe that he was a loving uncle and gain his trust. সে আলাদিনকে বিশ্বাস করাতে চেয়েছিল যে সে আলাদিনের প্রিয় চাচা এবং তার বিশ্বাস অর্জন করা। If Aladdin had refused to go home with the gold, what might have happened? যদি আলাদিন বাসায় যেতে অস্বীকার করত স্বর্ণ সহ তাহলে কি হতো? The stranger might have tried another way to convince him. আগন্তুকটা তাকে অন্য কোনো ভাবে বোঝানোর চেষ্টা করত। What lesson can we learn from Aladdin's mother's hard work? আমরা আলাদিনের মায়ের কঠোর পরিশ্রম থেকে কি শিখতে পারি? We should work honestly and never give up during difficult times. আমাদেরকে সততার সাথে কাজ করতে হবে এবং কখনোই প্রতিকূল সময়েও আশা ছাড়া যাবে না। Why was Aladdin silent when the stranger asked about his work? আলাদিন কেন নীরব থাকলেন যখন আগন্তুক তাকে তার কাজের ব্যাপারে জিজ্ঞাসা করলেন? He felt ashamed. সে লজ্জাবোধ করলো because he did not have any job. কারণ তার কোনো কাজকর্মই ছিল না। How did the stranger win Aladdin's mother's confidence? কিভাবে আগন্তুকটি আলাদিনের মায়ের আস্থা অর্জন করলেন? He gave gold, brought gifts and promised to help Aladdin start a business. তিনি তাকে স্বর্ণ দিলেন, উপহার নিয়ে এসেছিলেন এবং আলাদিনকে ব্যবসার ব্যাপারে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। If you were Aladdin, would you trust the stranger immediately? Why or why not?
তুমি যদি আলাদিন হতে তাহলে তুমি কি এই আগন্তুকটাকে বিশ্বাস করতে? কেন এবং কেন নয়? নো, আই উড বি কেয়ারফুল, আমি খুব সাবধান থাকতাম। বিকজ হি ওয়াজ এ স্ট্রেঞ্জার, কারণ সে একজন আগন্তুক। ইভেন থ হি সেমড কাইন্ড, যদিও তাকে দেখে দয়ালু মনে হয়। হোয়াট কোয়ালিটিস ডিড আলাদিনস মাদার শো ইন দ্য স্টোরি? এই গল্পে আলাদিনের মার কি ধরনের গুণ প্রকাশ পেয়েছে? শি ওয়াজ হার্ডওয়ার্কিং, কেয়ারিং, পলিট অ্যান্ড গ্রেটফুল। তিনি ছিলেন কঠোর পরিশ্রমী, যত্নশীল, ভদ্র এবং কৃতজ্ঞ। হোয়াট মাইট আলাদিনস লাইফ বিকাম ইফ হি রিয়েলি ওপেন দ্য লিনেন শপ? যদি আলাদিন সত্যি সত্যি লিনের দোকান খুলতো তাহলে কি হতে পারত? হি কুড বিকাম রেসপন্সিবল, আর্ন মানি অ্যান্ড সাপোর্ট হিজ ফ্যামিলি। তাহলে সে দায়িত্বশীল হতে পারত, টাকা উপার্জন করতে পারত এবং পরিবারকে চালাতে পারত। হোয়াই ডু ইউ থিঙ্ক, তোমার কেন মনে হয় দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড আলাদিন টু আর্ন এ লিভিং? আগন্তুক আলাদিনকে কেন কিছু একটা করতে চেয়েছিলাম? হি ওয়ান্টেড আলাদিন টু বিলিভ দ্যাট, তিনি আলাদিনকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে হি ট্রুলি কেয়ার্ড অ্যাবাউট হিজ ফিউচার, সে সত্যি সত্যি তার ভবিষ্যৎ নিয়ে যত্নশীল। হোয়াট ইজ দ্য মেইন মোরাল অফ দিস পার্ট অফ দ্য স্টোরি? এই গল্পের প্রধান সারাংশ কি, বা এই অংশের প্রধান সারাংশ কি? হার্ড ওয়ার্ক ইজ ভ্যালুয়েবল, কঠোর পরিশ্রম মূল্যবান। বাট উই শুড অলসো বি কেয়ারফুল, কিন্তু আমাদের খুব যত্নশীল হতে হবে। বিফোর ট্রাস্টিং স্ট্রেঞ্জার্স, কোন আগন্তুককে দেখে। মোট কথা হলো হার্ড ওয়ার্ক ইজ ভ্যালুয়েবল বাট উই শুড অলসো বি কেয়ারফুল বিফোর ট্রাস্টিং স্ট্রেঞ্জার্স, কারণ কোন আগন্তুককে দেখে তাকে বিশ্বাস করার আগে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং কঠোর পরিশ্রম খুবই মূল্যবান বা দামি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, একটা শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।